বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 2025 কর্মসূচি পালন করেন। 29 জানুয়ারি মঙ্গলবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন। উক্ত বৃক্ষরোপণ কাজের সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ শাখার ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর। এই সময় উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ ওয়াজেদ আলী, খোকসা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নাহিদুল ইসলাম রাজু, ইসলামী ছাত্র শিবির খোকসা উত্তর থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, দক্ষিণ থানা শাখার সভাপতি সাকিব হুসাইন সহ উপজেলা ইসলামী ছাত্র শিবির এবং কলেজ শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজের সেক্রেটারি মোহাম্মদ মুক্তার হোসেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে। কথা নিয়ে আসবেন আমাদের খোকসা সরকারি কলেজের সম্মানিত সভাপতি জনাব আবু বক্কর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। তো উক্ত কর্মসূচিতে উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সেরকম কোনো রুট পর্যায়ে সেরকম দেখানো ছাত্রদের নিয়ে যে একটা শিক্ষামূলক আয়োজন এরকম করতে পারি নাই। আমাদের কেন্দ্রীয় পর্যায়ে থাকলেও আমাদেরকে করতে দেওয়া হয় নাই। তো এরই প্রেক্ষিতে এখন আমাদের সুন্দর একটা সময় হয়েছে, তো আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের সুন্দর একটি আয়োজন আমরা করতে যাচ্ছি। তো আমরা এরকম যদি সুযোগ পাই সামনের দিনগুলোতে আরও অনেক ভালো ভালো আয়োজন করব, আমাদের কলেজ কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা করে। তো আল্লাহ তাআলার বলেছেন যে বৃক্ষ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মধ্যে একটা অন্যতম। তো এই বৃক্ষ থেকে পশু পাখি তাদের আহার করে এবং বিভিন্ন ধরনের ফলমূল আমরা খেয়ে থাকি। তো এই নিয়ামতগুলো যদি আমরা আমাদের এই ক্যাম্পাসগুলোতে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই ক্যাম্পাসগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। এবং কি রাসূল বলেছেন যে বৃক্ষ হচ্ছে এমন একটা নিয়ামত যেটা রোপণ করবে, সেখান থেকে যদি পশু পাখি আহার করে এবং মানুষ যদি ফলমূল খায় তাহলে সেটা মানুষের জন্য সাদগা হিসেবে থাকবে। তো আমরা যদি ভালো ভালো ক্যাম্পাসগুলোর দিকে তাকাই আমরা দেখতে পাবো যে শুধুমাত্র ফুল এবং সুন্দর সুন্দর ঔষধি গাছের জন্য ক্যাম্পাসগুলো সুন্দর হয়ে ওঠে। তো আমরা চেষ্টা করবো খোকসা সরকারি কলেজ আমাদের খোকসার একটি প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। খোকসার মধ্যে সবথেকে ভালো প্রতিষ্ঠান বলতে গেলে খোকসা সরকারি কলেজ এবং কলেজ পর্যায়ে একটা ভালো মানের আছে। তো আমরা যদি স্যাররা আমাদেরকে সহযোগিতা করে, আমাদের যদি সেরকম সুযোগ দেয় তাহলে আমরা আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর এরকম আয়োজন করব। তো এই ফুল গাছের রোপণের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করতেছি আমরা, এবং সামনের দিনগুলোতে আমাদের আরও অনেক কর্মসূচি থাকবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আনবেন খোকসা উত্তর ও দক্ষিণ থানা থাকার পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় ভাই কামরুল হোসেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ অভিযান। আর এই বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আমার শিক্ষক মণ্ডলী। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে যেই জুলুম নির্যাতন শিকারের কারণে আমরা কোনো শিক্ষামূলক কোনো কর্মসূচি এমনকি কোনো সামাজিক কার্যক্রম প্রকাশে করতে পারিনি। আমরা আজকে খোকসা সরকারি কলেজে বৃক্ষরোপণ অভিযান চালাচ্ছি। আর এই বৃক্ষরোপণ অভিযানের চালানোর একমাত্র উদ্দেশ্য এই কলেজ ক্যাম্পাসটাতে সুন্দরভাবে প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসে আর কি, ছায়াশীতল একটি ক্যাম্পাস হয়। আর আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে খোকসা সরকারি কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের কাছে আহ্বান রাখবো আমাদের এই কলেজ ক্যাম্পাসে যেন মাদক মুক্ত থাকে। আপনারা সবাই এদিকে লক্ষ্য রাখবেন যে এই কলেজ ক্যাম্পাসে যেন কোনো মতো এই মাদকের উৎপাত না বৃদ্ধি হয়, কোনো মাদকের যেন ছিটাফোঁটাও না থাকে। এবং ভাই বোনদেরকে বলবো এই কলেজ যেন সুন্দর একটি পরিবেশ তৈরি থাকে, এর জন্য তারা যেন কোনো মতেই যেন এই কলেজে অশ্লীলতা বেহায়াপনা প্রদর্শন না হয়। আর এই কলেজ থেকে যেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে এই কলেজ থেকে যারা পড়ালেখা করবে আমরা আশা করব মন্ত্রণালয়, সচিবালয়
বিসিএস প্রশাসন এই পর্যায়ে যেন আমাদের এই কলেজ থেকে শিক্ষার্থীরা যায়। আর আপনারা সবাই জানেন যে খোকসা সরকারি কলেজ এই খোকসার মধ্যে একটি সুনামধন্য সর্বোত্তম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে অলরেডি বাংলাদেশের বিভিন্ন দায়িত্বরত লোক চাকরিজীবীরা আছে এই কলেজ থেকে, যারা লেখাপড়া করে গেছেন। আমরা সকলের কাছে উদ্যত আহ্বান জানাবো আমাদের কলেজটা যেন একটি কুষ্টিয়া জেলার মধ্যে এমনকি বাংলাদেশের মধ্যে একটা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিকাশ লাভ করে। এর জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এই কলেজকে সুন্দর এবং সুশীল করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। আমাদের প্রত্যেকটি কাজের একটা লক্ষ্য থাকে, আমাদের এই বৃক্ষরোপণের একটা লক্ষ্য আছে। অবশ্যই আমরা আগামী দিনগুলোতে আমাদের কলেজে আরও ভালো ভালো কাজ করার উদ্যোগ নেব। আমরা আমাদের শিক্ষকদের সার্বিকভাবে সহযোগিতা চাচ্ছি। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের সর্বদাই সহযোগিতা করবে। এরপর ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির উপস্থিত সম্মানিত আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব বেলাল উদ্দিন স্যার এবং আমার সহকর্মী সৈয়দ আহসানুল্লাহ কিরণ এবং আমাদের আরেকজন সহকর্মী জাহিদ হাসান স্যার, উপস্থিত কলেজ শাখার এবং থানা শাখার পৌর শাখার সকল দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি যে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই সংগঠন একটিমাত্র উদ্দেশ্য নিয়ে মানুষের সামনে, ছাত্রদের সামনে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তাদের সংগ্রাম ছিল। সেই ধারাবাহিকতায় বহু নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে এই সংগঠন উত্তরোত্তর প্রবৃদ্ধি অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় খোকসা সরকারি কলেজে আজকের যে কার্যক্রম শুরু হলো, আমরা কলেজ পরিবারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ, যেন শিক্ষামূলক পরিবেশ বান্ধব সমস্ত প্রকার কার্যক্রমে এই সংগঠনটি দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করতে পারে। আমরা সব বিষয়ে তাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রাণপ্রিয় স্যারকে তার সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনার জন্য। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য আনবেন আজকের অনুষ্ঠানের মধ্যমধ্যে আমাদের প্রধান অতিথি খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব বেলাল উদ্দিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী খোকসা সরকারি কলেজের আজকে বৃক্ষরোপণ কর্মসূচির বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক এই কর্মসূচির আজকে আয়োজন করেছেন। এই কর্মসূচির শুরুতেই আমি আমার খোকসা সরকারি কলেজের উপস্থিত প্রিয় শিক্ষকবৃন্দ এবং সংগঠনের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতদ্দ অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খোকসা সরকারি কলেজ। এই এলাকার জনগণ এই প্রতিষ্ঠানকে ভালোবাসে এবং এই কলেজের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে বাংলাদেশের একটা সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের কর্তৃক আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। এই বাংলাদেশ সবুজ সুফলা, এই বাংলাদেশের আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশেষ করে খোকসা সরকারি কলেজের সবুজায়নের জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আমার তরফ থেকে, কলেজের সকল শিক্ষক ছাত্রছাত্রীর তরফ থেকে এই সংগঠনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি পবিত্র হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যাবে কিন্তু তাদের তিনটি কর্ম স্থায়ী থাকবে, তাদের এই সোয়াবটা কবরে বসে থেকে পাবে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়ার একটা কর্ম হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি।
এই বৃক্ষরোপণের মাধ্যমে এই বৃক্ষ আমাদেরকে জীবন বাঁচানোর জন্য খাদ্য দান করে। আমরা যেটা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এইটাই বৃক্ষ তারা ভোগ করে, এবং তারা যেটা অক্সিজেন দান করে সেইটা আমরা খেয়ে জীবনযাপন করি। এই পৃথিবীর পশু পাখি সব কিছুই কিন্তু এই অক্সিজেন খেয়ে জীবনযাপন করে। তো এই কাজ যারা করে তাদের জন্য, যারা করবে তারা মৃত্যুবরণ করলেও কিয়ামত পর্যন্ত কবরে বসে থেকে সাদকায়ে জারিয়া পাবে। এই একটা মহৎ কাজের জন্য এই সংগঠন আমাদের খোকসা সরকারি কলেজের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তাদের আন্তরিকতা, তাদের এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার জন্য আমি তাদেরকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই ছাত্র শিবিরই নয়, অন্য যে কোনো সংগঠন যদি আমাদের এখানে এই সবুজায়নের জন্য, মাদক মুক্ত এই ক্যাম্পাস তৈরির জন্য এবং এই কলেজকে আরও সুন্দর করে এত অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য যারা ত্যাগ স্বীকার করবে, আমরা তাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা দেব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আবারও এই ইসলামী ছাত্র শিবির যে কর্মসূচি, বৃক্ষরোপণের কর্মসূচি খোকসা ঐতিহ্যবাহী কলেজে গ্রহণ করেছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার উপস্থিত সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে, এই কর্মসূচি যারা অংশগ্রহণ করেছে সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ। পূর্ব জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে, এই স্লোগান নিয়ে আজকে আমাদের চারা রোপণের মাধ্যমে আজকে বৃক্ষরোপণের উদ্বোধন করবেন অত্র কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ। দেখছে না পানি লাগবে না কিন্তু ভাই একটু পিছান, আমরা সুজা পড়া করা যাচ্ছে